আসসালামু আলাইকুম। শহর আর গ্রামের পার্থক্য হলো এই যে দেখেন, বৃষ্টি হইতেছে কিন্তু বৃষ্টির ভিতরে কিন্তু আমি এই যে গ্রামের রাস্তায় কিন্তু হাঁটতেছি। এই যে দেখেন, দুই পাশে কিন্তু হলো ধান খাত, সেই ধান খাতের ভিতর থেকে কিন্তু রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি। আসলে এই যে দেখেন, রাস্তায় কিন্তু আসলে মাটির রাস্তা, এটা মাটির রাস্তা হলেও কিন্তু ঘাস আছে, যে কারণে আমি কিন্তু জুতা পায়ে দিয়ে যেতে পারতেছি। কিন্তু জুতা পায়ে দিয়ে গেলেও কিন্তু আমার পা এই যে কাদা মেখে গেছে। আসলে এটাই কিন্তু গ্রাম আর শহরের পার্থক্য। কিন্তু তারপরেও কিন্তু অনেকটা ভালো লাগতেছে, কারণ গ্রামের যে আবহাওয়া, গ্রামের যে পরিবেশ, এইটা কিন্তু কখনোই শহরে এসির ভিতর থেকেও কিন্তু এতটা শান্তি পাওয়া যায় না। যে কারণে গ্রামের পরিবেশ কিন্তু আসলেই একটা সুন্দর পরিবেশ, এবং যে গ্রামের যে পরিবেশ, গ্রামের আবহাওয়া, এটা কিন্তু একটি সুন্দর ভালোবাসার একটি পরিবেশ আর কি। যাই হোক, এটাই আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন কত সুন্দর, আমার পিছনে যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হলো আমড়া গাছ। এই গাছে কিন্তু অলরেডি কিন্তু এই যে আমড়া ধুতেছে, এটা আমাকে বরিশালি আমরা। যাই হোক, আমাকেও সময় মতন যোগাযোগ করেন। আর কয়েকদিন পরেই কিন্তু আমাদের এই যে গাছের যে আমড়াগুলো দেখতে পাচ্ছেন, আমড়াগুলো কিন্তু বড় হবে, খাবার উপযোগী হবে। এখন কিন্তু খাওয়ার কোনো উপযোগী নেই, যে কারণে আপনাদেরকে দিতে পারতেছি না। আপনাদেরকে ইনশাল্লাহ সামনে আমরা খাওয়াবো। যোগাযোগ করবেন আমার সাথে, যে আমরা খেতে চান, বরিশালের বিখ্যাত যে আমরা, সেই আমরা আপনাদের জন্য বরাদ্দ থাকবে। অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে কে কে আমরা খেতে ইচ্ছুক। আমি আপনাদেরকে আমরা খাওয়ানোর চেষ্টা করব সাধ্য মতন। এই যে দেখেন, গ্রামের পরিবেশের অবস্থাটা দেখেন। বৃষ্টি হইতেছে কিন্তু, যে কারণে কিন্তু এরকম কাদা হয়ে গেছে। এই যে পাশেই কিন্তু যে ধান খেত, এই যে দেখেন এইখানের অবস্থাটা দেখেন, এখান থেকে কিন্তু যাওয়ার মতন অবস্থা বেশি খারাপ। যাই হোক, আমি এখন মোবাইলটা রেখে দিচ্ছি, কারণ মোবাইলটা যদি কোনো রকম হাত থেকে পড়ে যায় তাহলে এটা খুব খারাপ অবস্থা হয়ে যাবে। যে কারণে আমি এখন মোবাইলটা রেখে দিচ্ছি। সো গাইস, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।